ওই আব্দুল কাদের জিলানী উনি কোন সম্রাট হওয়ার পরও তিনি নামাজ পড়লেন। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পর হঠাৎ করে ভিতরে এককাল মানুষ গেল। এক রাওয়ায়াতে লেখে কম্বল, কি লেখছে, আর এক রাওয়ায়াতে লেখে জুতা। ওই ব্যক্তি ঢুকছে, ঢুইকা মনে মনে কয় যদি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর জুতাগুলো যদি চুরি করতে পারি, জুতার নিচে স্বর্ণ আছে, এই স্বর্ণগুলো বিক্রি কইরা আমার মেয়ের বিয়ে দিতে পারবো। এই কথা চিন্তা ভাবনা করে ঘরের ভিতরে ঢুকলো জুতা চুরি করার জন্য। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, এবার জুতা চুরি করার জন্য ভিতরে ঢুকলো। ঢোকার পরে হুজুর গাউসুল আজম দেখা এবং বোঝার ক্ষমতা আছে না নাই? তিনি সুন্দর করে দরজার মধ্যে আবার নামাজে দাঁড়ায় গেছে। এবার সুর ব্যক্তি যায় খাটের ভিতরে ঢুকছে। কেন কেন কয় দরজাতে মানুষ দাঁড়ায় গেছে, এই দরজার মধ্যে দাঁড়ায় গেছে গো। অনসুর ঘর থেকে বাড়িতে পারে না, খাটের ভিতরে ঢুকছে। ঢুকার পরে মনে মনে কইতাছে আল্লাহ আজকাল জুতা চুরি করতাম, ওখান দিয়ে জান লয়া যাওয়াটা বড় মুশকিল হয়ে গেছে গা। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছে না, বিপদে পড়লে দোয়া একটু বেশি করে নাও। আল্লাহ আজকে নিয়ত করছি যদি এখান থেকে জানডা লয়ে বাড়িতে পারি আর জীবনও চুরি করতাম না, আল্লাহ তুমি জানডা বাঁচাইয়া দিও। আর আব্দুল কাদের জিলানী এমন ভাবে নামাজটা লম্বা করছে, সুর বেড়া আর ঘর থেকে বাড়িতে পারতেছে না। ওই মুহূর্তে রাত হয়ে গেছে গা। রাতের বেলা ওই শাম দেশ থেকে এক দল আইছে, 40 জনের দল। আয়ে কইছে ইয়া আব্দুল কাদের জিলানী, আপনি যে শাম দেশের একজন কুতুব বানাইতেছিলেন, তিনি তো মারা গেছে। এই মুহূর্তে সূর্য ওঠার আগে, এই ফজরের আগে আমাদেরকে একজন ইমাম বানাই দেন, কুতুব বানাই দেন। বানাই দিলে আমাদের মহল্লায় ইমামটা হয়ে গেলে বাস সকালবেলার ফেস লাগতো না। হুজুর গাউসুল পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরে কি কো না কো, কুতুব কি সাধারণ জিনিস নাকি? কুতুব কি সাধারণ জিনিস নাকি? আরে বানাই দিলে চলবো, ইমাম কি দাম রাতকে দইরা টানতে নিয়ে বানাই দিলে চলবো? যাচাই বাছাই লাগতো না, বক্তা কি টান দেনে বয় দিলে ওয়াজ করে নেব, প্রমাণ করে নেব, ও তো সোজা জিনিসও। এরপরে গাউসুল কয় তোমরা একটু বসো, সকাল হোক, কাফেলা আসুক, আর অনেক লোক আসুক, যোগ্যতা দেখতে খোঁজ খবর নিয়ে একজন কুতুব তোমরা বানাই দিলে। এরপর চলে হুজুর এলাকার যে পরিস্থিতি, বহুত লোক কইবার লাগে হারিয়ে গেছে গা, এখন পক্ষ বিপক্ষ লোক তো অনেকে আছে, এই মুহূর্তে ফজর আগে যদি আপনি বানাই দেন কাম হয়ে যাবে গা। এরপর মানে না। ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী কয় তোমরা যখন মানই না, তাহলে একটা কাম করো, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, তারে তোমাদের কুতুব বানাই দিও। আর বড় করে কথা সুবহানাল্লাহ। কোন সুর তো সুর, ওই সুর তো হ্যাঁ মনে করছে আর হুদুদি আল্লাহ ডাকলাম রে, লাস্টে ফাঁসি হয়ে গেল। হ্যাঁ মনে কুতুব মানি ফাঁসি। ওহন কয় এখন ওই 40 জন যায় খাটের থেকে টান দিয়ে আর বাইর করতে পারে না। কয় এটা কোন কুতুব রে? কুতুব থাকবো উপরে হারিয়া, কুতুব দি খাটের নিচে, কোন কুতুব যে বানাইছে? এরপরে সবাই মিলে কাইন্না বাইর করে কয় হুজুর এইটা ওইটা আমরা কুতুব, হইডি কুতুব লইয়া যাওগা। এবার সুরে ডাক দিয়ে কইয়া হুজুর ও আব্দুল কাদের জিলানী, আপনি আমার শেষ পর্যন্ত তাদের হাতে তুইলা দিয়েন না, তবে একটা কথা কইতাম স্যার আমার নিব কো শাম দেশ। ও হুজুর কুতুবের অর্থটা কি তা? এবার গাউসুল পাক কয় কুতুবের অর্থ বুঝো না, চুরি করতেছ না জুতা, তো কুতুবের অর্থটা বুঝা যাও। 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। কোন কি কুতুব? সুর কোন যাব? সুর কোন যাব? ওই লোকটা ডাক দিয়ে কয় হুজুর আপনি আমারে কুতুব বানাইছেন গো, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার প্রথম কাজ কি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, ওই জায়গার মধ্যে গিয়ে তুমি প্রথম নামাজের ইমামতি করবা। এবার চোর ব্যক্তি ডাক দিয়ে বলে হুজুর আব্দুল কাদের জিলানী গো, আপনি যে আমারে মসজিদের ইমাম বানাইলেন, আমি তো কোনোদিন কোরআন শরীফ পড়ি নাই, কোরআন শরীফ আমি পড়তে জানি না, কেমন করে আমি নামাজ পড়াবো? বন্ধু হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন তুমি ওযু করে আসো। ওযু করে আসলেন, কয় নামাজের শুরুতে বসো। নামাজের শুরুতে বসলেন, কয় তোমার চক্ষু দুইটা বন্ধ করো। চক্ষু দুইটা বন্ধ করলেন। হুজুর আব্দুল কাদের জিলানীর শাহাদাত আঙ্গুল মোবারক ওই চুরের কপালের মধ্যে রাখলেন। রাখার পরে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, এখন তুমি কি দেখতেছো? ওই চুরে ডাক দিয়ে কয় হুজুর
আল্লাহর কসম করে বলি আপনি যখন আমার মাথার উপরে হাত রেখেছেন গো আমি তাকে দেখতেছি গোটা কোরআন শরীফটা যেন লাইন ধরে লাউহে মাহফুজ থেকে আমার সিনার মধ্যে এসে গিয়েছে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ এবার ওই কুতুবের পাওয়ার কি বাড়ছে না কমছে একটু আগে ছিল সূর এখন হইল কুতুব আবার হইল কোরআনে হাফেজ এখন তারে চোর বলা যাবে না এখন কুতুবে ডাক দিয়া কয় হুজুর গো এত বড় বেলায়েতের ক্ষমতা আপনি কোথায় থেকে পাইলেন আমি কিছুই জানতাম না আমার সিরু দিকে হিরো বানায়া দিলেন ও হুজুর আমি কিছুই জানতাম না গো আমারে কুতুব আমাকে জিরো থেকে হিরো বানায়া দিলেন এখন আমি জানতাম চাই আপনি আমারে কুতুব বানাইলেন এই পাওয়ার পাইলেন কই আপনি আমারে সেকেন্ডে হাফেজ বানায়া দিলেন এই পাওয়ারটা পাইলেন কই হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই ক্ষমতাগুলো আমি আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারক থেকে পেয়েছি আমি আব্দুল কাদের জিলানীর জীবনটা আমার নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর নূরানি কদম মুবারকে আমি কুরবানি করে দিয়েছি কেন আমি বলি নবী নবী ও বাজিতপুরের বাবা ও মুহাম্মদপুরের বাবা কেন তাহিরি নবী নবী করে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা মিলে নবীর প্রেমে হলে দেওয়ানা শয়নে স্বপ্নে দেখবা সোনার মদিনা এ বন্ধুরে কেন তাহিরি নবী নবী করে গো বাজিতপুর মুহাম্মদপুর চেঙ্গাহাটির মানুষ কেন নবী নবী করে কারণ বাজিতপুরের মানুষ জানে মরণের ঘাটটা বড় কঠিন এই ঘাটে মা বাপ সদ্য গোষ্ঠী কোনো উপকার করতে পারবে না ওই সময় যদি নবী আইসা যায় তাইলে কোনো টেনশন থাকে না এরপরে আসলে আরেকটু সামনে বাড়ি যখন আপনি কবরে চলে যাবেন আমার নবী ছাড়া কেউ পাতি হবে না আরেকটু সামনে বাড়ি পলসিরার পারে চলে যাবে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে আপনি এত বড় পাওয়ার পাইলেন কোথায় আওয়াজ করে করে মানে চোরের পাওয়ার কি বাড়ছে না কমছে বাড়াইছে কেডা এই আওয়াজে মানে বাড়াইছে কে আল্লাহ বাড়াইছে গাউসে পাগল হুসিলারি এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হে আব্দুল কাদের জিলানী এত বড় বেলায়েতের পাওয়ার আপনি কোথায় থেকে পেলেন সে ডাক দিয়া বলেন আমি আমার নবীর কদম মোবারক থেকে পেয়েছি ওই কুতুব ডাক দিয়া বলে হুজুর আমি তো কোনোদিন আমার নবীর স্বপ্ন দেখি নাই আমার নবীর জীবনেও দেখি নাই যার কদম মোবারক যার কদম মোবারক থেকে আমি আপনি এত বড় ক্ষমতা পেয়েছেন এত বড় বেলায়েতের পাওয়ার পেয়েছেন আমি তো সেই নবীরে কখনো দেখি নাই ইমামতির চাদরে দাঁড়াইবার আগে একটা বার যদি আপনি আমারে নবী দেখায়া দিতে পারেন পাইলে নিরালাহি গো নবী আল্লাহ পাইলে নিরালাহি গো নবী দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণে ধুলি মাখিবো গায় পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালায় ঠিক কি না বলেন আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না দয়া মরণের বেলায় পাইলে নিরালাহি গো নবী আমার যুবক মানে কণ্ঠস্বর আছে মুরব্বিদের আওয়াজ ভালো আছে সবাই একসাথে বলেন পাইলে পাইলে নিরালায় দুই কদমে চুমুকাবো চরণে ধুলি মাখিবো গায় পাইলে নিরালায় পাইলে নিরালায় কঠিন হাসরের দিনে কে তরবে আমাকে নূর নবী বিহীনে কঠিন হাসরের দিনে কে তরবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া
পাইলে নিরা আয় পাইলে নিরা পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন একদিন স্বপ্নে দেখলে জানে সব গুনাহ জড়িয়া পড়ে বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া করে দিও দেখা মরণের বেলায় পাইলে নিরা পাইলে নিরা পাইলে নিরা দুই কদমে ইয়া রাসূলুল্লাহ চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই আমার মনের একটি বাসনা কবে যাব সোনার মদিনা দয়া করে দিও দেখা এই তো কামনা বলো দয়া এই তো কামনা পাইলে নিরালাই গো নবী অনেকের মুখ লড়ে না কেন পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ও মোহাম্মদপুরের বাবা ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে গে হুজুর আমি ছিলাম জিরো বানাইলেন আমি ছিলাম জিরো বানাইলেন আমি কিছু জানি না আমার আলেমের সর্দার বানায় দিলেন আমি কিছু জানি না গো আমারে কত বানায়া দিলেন শুধুমাত্র তাই নয় আমি আলিফ পাওয়া জানি না আমার আপনি হাফেজ বানায়া দিলেন এখন মনে বড় বাসনা কখন আমি নবীর চেহারা মোবারক দেখবো দয়া করে মুসল্লায় দাঁড়াইবার আগে নামাজের মুসল্লায় দাঁড়াইবার আগে যদি আমার একটু নবী দেখায় দিতে পারেন বেলায়েতের পাওয়ার কি বাড়ছে না কমছে জালা জুরাহিনা রাহেনা প্রেমের মজা যে পাইছে প্রেম সারা ভাল লাগে না রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না রে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক না আমার গাউসুল আজম ডাক দিয়া বলে তুমি কি দেখতে চাও কই নবী দেখতে চাই পাওয়ার কি বাড়ছে না কমছে কারা কারা নবী দেখতে চান দুই হাত তুলে দেখান নারে তাকবীর আমরা নবী চাই কি চাই না পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান আর যে শুধু এক নয়ন যদি তোমায় পাই হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ ঠিক কিনা রে বাবা নবী দেখতে চাওয়া সৌভাগ্যের লক্ষণ কে দুদাম হাও টিয়া দুদামো গুতাইতাছে ওয়াজটা শেষ দেও নালে একটা জ্বালা থাকবো হ্যাঁ জ্বালা চোরাই না ও গো যার জ্বালায় কে সে জানে
মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে কিনারে বাবা। এই বেড়া কই যাস তুই? এই কই যা লরিস না ভাই বয়া থাক। আজকে বেলায়েতের ওয়াজ চলতেছে, এটা এমন ওয়াজ এটার সাথে কানেকশন হয়। বেলায়েতের নূর যদি আপনার সিনার মধ্যে আসে, নবী পর্যন্ত তিনি পৌঁছে দেবেন। হাত তুললে কোন না কেন, ঠিক না বেঠে? উনি আল্লাহ মানেন কি মানেন না? উনি আল্লাহ মাজার জিয়ারত দরকার আছে কিনা? মাজার কি ফাঁক করে সুরক্ষা দিব? যারা উনি আল্লাহর দুশমন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। ওয়াজটা ফিনিশিং দেয়ালই নাইলে বিদ্যুৎটা খুসুর খুসুর থাকবো রে। মোহাম্মদপুরের মানুষ নবী দেখতে চাই কি চাই না? তো নবী চাইতে যদি দেখতে হয় ওই চোখটা দরকার আছে না নাই? ওই চোখটা দরকার আছে না নাই? ও বন্ধু কি ভাষায় বলবো এবার গাউসুল পাক কি সাধারণ বলি না মাদ্রাসা তুলি? ডাক দিয়া বলে ওযু করো সুবহানাল্লাহ, আর জোরে করো সুবহানাল্লাহ। কোমর ধরছে না না, এটা গাতা হয়েছে, এটা গাতা পুরা 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 গাতা হয়েছে, গাতা নাই বড় মারহাবা ইবনে ভাই এই একটা দে, বড় একটা দে না নেন সব দিতে কোন ঠিক আছে মোটামুটি। ও ওদের সামনে পড়ছি এই মাতবার শহরের থেকে অত বুঝা বুঝা বুঝতাম। এই যে মারহাবা সুরে গো লাগে আমি কিছুটা তো একটা এলি তো বানাইছি মারহাবা। এই হল ঠিক আছে না? ওই মুরব্বি একটা দেখছি নাগের বক্তারে পরে আমি যখন উপরে উঠছি কটি আছে আরে ভাই হাতে লইছা বাবা বাপ দাদি করা রে যা 1000 পয়সা লইছি মানে 100 আর ওয়াশটা একটু গুরুত্বপূর্ণ জায়গায় গেলাম। মারহাবা জোরে কই, কষ্ট হলে কই না আমার। হ্যাঁ 11:30 নামাজে আরো 1 ঘন্টা সময় দেন, আরো 11:30। ও আচ্ছা আচ্ছা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তুমি ওযু করে আসো। ওযুর ভিতরে নিয়ামত আছে না নাই? এই আওয়াজে মানি না ওযুর ভিতরে নিয়ামত আছে না নাই? যে রাতের বেলা ওযু কইরা যারা ঘুমায় আর 40 বার দরুদ শরীফ পড়ে 40 দিন পর্যন্ত যদি দরুদের আমলটা করে সে ইনশাআল্লাহ আমার নবীর দিদার নসিব হয়ে যায়। আর রাতের বেলা ওযু কইরা যারা ঘুমায়া যায় সারাটা রাত ফেরেশতারা তারে পাহারা দিয়া রাখে। এই জন্য সব সময় শরীরটা পবিত্র রাখা লাগবে, সব সময় পবিত্র অবস্থায় ওযু করে ঘুমাইবেন। মরণটা হইলে যেন ওযু অবস্থায় মরণটা হয়, কথা কোন ঠিক কিনা? ওযু করে ঘুমায়া যাবেন, বরকত হয়ে যাবে। পবিত্র অবস্থায় যেন আপনার মরণ হয়। বন্ধুরা রে আমার, এবার হুজুর গাউসুল আজম কই ওযু করে আসো। ওযু করে আসলেন, ওই কুতুবের বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে আল্লাহর ওলির গাউসুল আজমের বেলায়েতের আঙ্গুল মুবারকটা রাখলেন। রাখার পরে ডাক দিয়া বলে হে আল্লাহর বান্দা তুমি নবী দেখতে আমার কাছে দরখাস্ত করেছো, এখন তুমি বলো কি দেখতেছো? ওই চোর ব্যক্তি ডাক দিয়া বলে হুজুর আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন হে আল্লাহর বান্দা তুমি মদিনার রাস্তা দেখতেছো, একটু ভালো করে তাকাও। কই আমি মদিনা শরীফ দেখতেছি। কই আরেকটু ভালো করে তাকাও। কই আমি মসজিদে নববী দেখতেছি। কই আরো ভালো করে তাকাও। কই আমি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখতেছি। এবার ডাক দিয়া কই তুমি একটু ভালো করে তাকাও। ওই লোকটাকে নবী রওজা মুবারকের দাজ্জালি মুবারকগুলা দেখতেছি। আল্লাহর ওই ডাক দিয়ে ও আল্লাহর বান্দা গো
আর একটু ভালো করে তাকাও না। এ ডাক দিয়ে কয় হুজুর গো আমি নবীর রওজা মুবারক ক্লিয়ার দেখতেছি। এবার ডাক দিয়ে বলে আরো ভালো করে তাকাও। ওই চোর ব্যক্তি চোখের পানি হলা গো নবী গো নবী গো নবী গো নবী। নবীরে ডাক দিয়া কয় নবী গো, কয় চিৎকার মারছে। হুজুর গাউসুল আজম বলে তুমি কি দেখতেছো? ওই চোর ডাক দিয়ে কয় হে আল্লাহর ওলি, আপনি যখন আপনার বেলায়েতের আঙ্গুল মোবারকটা আমার বাম স্তনে দুই আঙ্গুল নিচে রাখলেন, আমি তাকায় দেখতেছি গো ওই রওজার ভিতরে হায়াতুন নবী নূরের নবী সেজদায় পয়রা পয়রা উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখন আমি বাজিতপুর মোহাম্মদপুর বাসীর কাছে দাঁতন কণ্ঠে বলতে চাই, আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে বলো জিন্দা না মরা? নবীরে যে জিন্দা নবী মানে না সে কোনোদিন মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক মৌলবীর দেখলাম সে ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে বলতেছে নবী যদি জিন্দা হবে নবী খায় কি, নবী যদি জিন্দা হবে সে পান করে কি। কত বড় দৃষ্টতা নবীর সামনে দেখাইলো। অথচ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদের ব্যাপারে আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা নিহত হয়, আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহ বলে তারা কবরে জিন্দা। শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে। আজকে মৌলবীরা কয় নবী বলে কবরে মরা, জিন্দা হলে নবী খায় কি। অথচ আমার নবী বলেছেন সব নবীগণ রওজাতে জিন্দা, শুধু জিন্দা নয় এই রওজার ভিতরে তারা নামাজও পড়ে, আল্লাহর পক্ষ থেকে রিজিকও খাইতেছে। দুনিয়ায় থাকা অবস্থায় যেমন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা যেথায় খুশি সেথায় যাওয়ার ক্ষমতা আছে না না? তাইলে এখন আপনাদের কাছে প্রশ্ন, সোহবতে গেলে জিরু কি হয়ে যায়? আর জোরে গন। আল্লাহর ওলি নজর পড়ে গেলে জিরো হিরো হয়ে যায়। আল্লাহর ওলির বদদুয়া পড়ে গেলে সব হিরো জিরো হয়ে যায়। এই জন্য আজকে মুহাম্মদপুর যারা এসেছেন আপনাদের কাছে আমার পায়েদের অনুরোধ থাকলো, আজকে যারা এই মাহফিলে এসেছেন পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। আরে বাবা শোনো শোনো, মার কদমের মধ্যে পড়ে থাকবেন। এখন বলবেন হুজুর ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র কি? আমার যদি বলেন ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র কি, আমি একটা মন্ত্র বলবো। ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র হলো মা বাবার দোয়া। কথা কোন ঠিক কিনা? কি লাভ হলো লাইটিং করে মাহফিল সাজাইলে? কোনো লাভ নাই। আজকে যেখানে খাইছি সেখানে ওয়াজ করেছি, ওনার ছেলে একটা কোরআন হাফেজ, ওনারা বইলে আসছি তুমি ঠিকমতো লেখাপড়া করবা, মায়ের মুখকে আলোকিত করবা। তুমি যদি কোরআন হাফেজ হওয়ার পর যদি তুমি শিক্ষা অর্জন করতে না পারো আর মা স্বপ্ন যদি ভেঙে যায়, এটার জন্য তোমাকে জবাব দিতে হবে, তোমার জীবন ধ্বংস হবে। কথা বলে ঠিক না ঠিক? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া কেউ দুনিয়াতে শান্তি পাই নাই, পাবেও না। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, মা বাবার দোয়ায় ওলি হয় এমন এমন, মা বাবার দোয়ায় ওলি হয় এমন প্রমাণ আছে না নাই? পয়সা দিলেন না আপনার বলতে পারেন না কেন? আমার আল্লাহ সেই মসজিদের রেজিস্ট্রেশনের বন্দোবস্ত আমার আল্লাহ আগেই করে নিয়েছে। এই জন্য মসজিদ ওয়াকফ করে দিতে হয়, কোন ধরনের ব্যক্তির মালিকানায় রাখা যায় না রে বাবা। এই জন্য আমার নবী আপনার নবী বলেন যারা দুনিয়ার মধ্যে মসজিদ বানাইলো সে তার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাড়ি বানায়া দিবে। আমার নবী বলে উম্মত শুনো শুনো, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতে 2 নম্বরে যারা আরশের নিচে ছায়া দিবেন, 2 নম্বর মানুষটা হলো দানশীল ব্যক্তি। ও আমার যুবক ভাইরা, as-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য দান করলে ধন কমে না, দান করলে ধন সম্পদ আরো বাড়ে। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর 7 প্রকার মানুষকে
আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে। 3 প্রকার, 3 নম্বর ক্যাডারি কয়ে 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করেছে। যুবক, এই মসজিদটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই, বৈরবের মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই। এই মসজিদটা জারিল আকরাব, যারা নিকটবর্তী প্রতিবেশী আছেন তাদের নামাজের সুব্যবস্থার জন্য এত কষ্ট করে মসজিদ বানানো হয়েছে, এত কষ্ট করে মাদ্রাসা বানানো হয়েছে। এক যুবকের দল, আমার নবী আপনার নবী বলে যারা মসজিদে যৌবনকালে বেশি ইবাদত করবে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর কে জানেননি? যারা যৌবনকালে ইবাদত করেছে। 4 নম্বর ক্যাডারি, কথাগুলো মনে রাখবেন। 4 নম্বর হলো আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কেউ কাউকে ভালোবাসে। আজকে আমার কণ্ঠের কারণে আপনারা আমাকে ভালোবাসেন না, আমি নবীর পক্ষে কথা বলি বলে আমাকে ভালোবাসেন। যদি আমি নবীর পক্ষে কথা না বলতাম, ইষ্টিতে উইশা যদি নবীর বিরুদ্ধে বলতাম, আপনাদের পায়ের জুতা দিয়ে আমার গালে বাইরাইতেন। কথা বলেন ঠিক না? রাইট, কথা কি সঠিক? এইজন্য যুবক ভাইরা উড়ায় ফেলে দিবেন না, খুব কেয়ারফুল। আপনার টাকা পয়সা নাই, শুধু নবীর একটা প্রেমিককে মহব্বত করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কইছে তুমি আলেম হও, আলেম হতে না পারলে আলেমের সঙ্গে সম্পর্ক করো। কথা বলে ঠিক কি না? আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার, আমি আল্লাহকে যারা ভয় করে গো, আমি আল্লাহর বন্ধু যারা হবে, হাসরের ময়দানে তাদের কোনো টেনশন নাই, দুনিয়ার জমিনে কোনো তাদের ভয় নাই। আর ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন। আর আমার সমাজের মানুষ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মনে করবেন ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া মানে হলো নিজের কপালের মধ্যে নিজে কোরাল মারা। কথা কোন ঠিক কিনা? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো চুরি ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল মোহাম্মদপুর বাসীর অন্তরে, হে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ও ডাকে দিলে না হামরে। এই মিয়া জীবন কি আইতাছে না যেতে চাইতাছে? সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে। গৃহস্থরা তলে তলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। ঠিক ছিল? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সবাই বলেন সন্ধ্যা হইল, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল মোরে। এ বন্ধু,
গড়ি কাটা যাইতেছে, মনে করবেন না হায়াতটা বাড়তেছে। আল্লাহ যা বাজেট করছে তার থেকে কমে যাইতেছে। যারা কবরে গেছে তারা জানে কবর কেমন জিনিস রে বাবা। হাসরের ময়দানে উঠলে বুঝবেন হাসরের ময়দানটা কত কঠিন রে বাবা। বন্ধু কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। ওই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসাত ওলি। আমার পিছনে কি মসজিদ না মাদ্রাসা? মসজিদ আছে এখানে কোনটা বাবা? টাইলস আসেনি ভিতরে, টাইলস আসেনি। হায় হায় হায়, বাড়ি ঘরে টাইলসের অভাব নাই, মসজিদের টাইলসের খবর নাই। এই টাইলসের দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে, নবীকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে। পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, নবীর মহব্বত। এই এই ওই যাচ্ছে রে বাবা, এই আস্তে দূর আমাদের ফলাফল মারা বছরে আলহামদুলিল্লাহ না, এটা আমাদের ছেলে, ভদ্র ছেলে। তোমরা উল্টা পাল্টা কথা বলো, তোমাদের কারণে সমস্যা। আমাদের মাহফিলে অনেক লোক তো আসতে পারে, এই জন্য তাকে কিরকম কথা বলতে হবে? ইটস মাস্ট বি রিগ্রেটেড। এটা দুঃখজনক ব্যাপার। আপনারা এরকম বলেন কেন? সরি বলেন। হ্যাঁ ঠিক আছে, মারহাবা জোরে বলে, আরো বড় করে মারহাবা কেন গেলে গেলে? ওলি আল্লাহদের ভয় আছে নাকি? না না নাই নাই, ওলি আল্লাহর কোনো ভয় নাই। যেরকম মারহাবা দাও। হায়াত কি আইতাছে না যাইতাছে? নাকি আবার ওই আমেরিকা থেকে হায়াত 2-3 দিন রেনু করন যাব? পাসপোর্ট জন্য রেনু করন যা, হায়াত থেকে আমি রেনু করন যা। জীবনে পাসপোর্টে কত রেডি করছো, কিন্তু যে পাসপোর্টে রেনু করছেন হায়াতের কোনো রেনু নাই। হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। ও পৃথিবীর মানুষ, কি ভাষায় আমি ওয়াজ করব রে বাবা? এবার আমি বলতেছিলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কথা রে বন্ধু। আমি বলেছি যে যাকে ভালোবাসে আত্মা মা মানা হাবাবতা, দুনিয়াতে যে যারে ভালোবাসে হাসরের ময়দানে তার সঙ্গে তার জান্নাত হবে। দুনিয়ায় যদি সুদখোরের সঙ্গে চলেন হাসর সুদখোরের সঙ্গে হবে। দুনিয়ায় যদি ঘুষখোরের সঙ্গে চলেন হাসরটা ঘুষখোরের সঙ্গে হবে। দুনিয়ায় যদি দুর্নীতিবাদের সঙ্গে চলেন হাসরের ময়দানটা দুর্নীতিবাদের সঙ্গে হবে। আর দুনিয়ায় যদি আপনি আল্লাহর ওলিদের সঙ্গে চলেন, প্রেমিকদের সঙ্গে চলেন, আনতা মা'মানা হাবাবতা, আপনার হাসরটাও সেই প্রেমিকের সঙ্গেই হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই যে মসজিদ, এটা নাকি এই মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। ও বন্ধু, মসজিদের হুজুরের কাছে পড়াইতে গেলেন। আমার এই মাদ্রাসার মধ্যে তো নুরানি পড়তে আসে, অনেকে আসে কি আসে না? প্রাথমিকভাবে আলিফ বা থেকে পড়ানো হয়। হুজুর গাউসুল আজম যে মাদ্রাসাত ওলি, এখান থেকে ওয়াজটা করলে লাস্টে বুঝবেন ভালো। ওই আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটাকে মক্তবের মধ্যে নিয়ে ভর্তি করালেন। আপনারা মুরব্বীরা ঘটনা জানেন, ছোট ছোট পোলাপানগুলোর ইতিহাস জানাতে হবে। কারণ বাংলাদেশের অনেক দাপ্পিউরা ছোট ছোট বাচ্চাদের ঈমানকে নষ্ট করতেছে মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ভর্তি করালেন, উস্তাদকে তার আম্মা ফাতেমা বলতেছেন, হুজুর আমার পোলাটার আপনি কোরআন পড়াবেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার যখন তিনি কোরআন পড়াইতে গেলেন, উস্তাদ বলতেছেন, আব্দুল কাদের তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদে বলতেছেন, আব্দুল কাদের তুমি পড়ো আলিফ। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী পড়ে বা, উস্তাদ বলে তা, উনি বলে সা। উস্তাদ পড়ে আলিফ লাম মিম, উনি পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইভাবে এক পৃষ্ঠা না দুই পৃষ্ঠা না উস্তাদ ডাক দিয়ে, আব্দুল কাদের তোমার
তোমার মা তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে পরীক্ষা করার জন্য। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, না 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 না, আমার আম্মা আমারে শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শুননাই শিক্ষা ফলাইছি। এই বয়সে তুমি শুনলা কোন সময়, আবার শিখলাও কোন সময়? চলো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এবার উস্তাদ সন্তানকে নিয়ে মা দরদির কাছে নিয়ে গেছেন, নিয়ে ডাক দিয়া বলে, ও হুজুর, ও মা, আপনার সন্তানকে আপনি কোরআন পড়াইয়া কোরআন শিখাইয়া আমার কাছে পাঠাইছেন। আমি যদি বলি আউযু বিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ। আমি যদি বলি আলিফ, আপনার সন্তান পড়ে বা। আমি যদি বলি আলিফ লাম মিম, আপনার সন্তান পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া দিয়ে, আব্দুল কাদের, তুমি কেমনে বললা আমি তোমারে শিখাইছি? আব্দুল কাদের জিলানী বলে, আম্মা আপনি শিখাইছেন আমি বলি নাই, আমি বলেছি আপনার কাছ থেকে আমি শুনেছি। ভাই আমি তো কোনোদিন তোমার সামনে তেলাওয়াত করি নাই, তুমি আমার কাছ থেকে শুনলা কিভাবে? হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, মাগো মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম গো, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বাজিতপুরের আম্মা, ও বাজিতপুরের মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা, সন্তান পেটের মধ্যে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করো না গো আম্মা। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হুজুর আমার মা যখন আমার পেটের মধ্যে রাখছি, আমার মা আমার পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে, আর আমি পেটের ভিতর থেকে শূন্য ফলাইছি, আমার মা পড়ছে আমি শুনছি। এবার উস্তাদ জিগায়, তুমি কতটুকু পড়লা, তোমার মা কতটুকু পড়লো, আর তুমি কতটুকু শূন্য মুখস্থ করলা? ডাক দিয়া বলে, ও হুজুর আমার আম্মা আমার পেটের মধ্যে রাইখা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আর আমি পেটের ভিতর থেকে শুইনা আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা ফলাইছি। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মায়ের পেটের ভিতরে থেকে কথা বলছে, সুবহানাল্লাহ। মা যদি বলতো হাসি দিয়া আলহামদুলিল্লাহ, আর সন্তান পেটের ভিতরে থেকে বলতো ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আম্মা যখন হাসি দিতেন, হাসি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ বলতেন, আর আব্দুল কাদের জিলানী পেটের ভিতর থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। আর একটা সন্তান হলো হযরত ঈসা রুহুল্লাহ। মারিয়ামের পেটের ভিতরে যখন ঈসা নবী ছিল, মরিয়ম আলাইহিস সালাম রাতের বেলা ঘুমায় শুইতেন, সন্তান পেটের থেকে বলতেন, আম্মা আপনি কখন ঘুমাবেন? আর মা উত্তর দিতেন, আমি এতটা সময় ঘুমাবো। মা আপনি কখন খাবেন? মা বলতেন, আমি তখন খাবো। এই সন্তান মায়ের সঙ্গে কথা বলতো, মা সন্তানের আওয়াজ শুনে সন্তানের উত্তর দিত। বন্ধু হুজুর গাউসুল আজম এমন বেলায়েতের শাহনশাহ, মা যখন হাসি দিতেন, আব্দুল কাদের জিলানী মায়ের হাসির উত্তর দিয়ে দিতেন। বন্ধু এই শৈশবের কথা কেন বলেছি? তাইলে বুঝতে পেরেছেন তিনি সাধারণ ওলি নয়, তিনি হলো মাদারাজাত ওলি, তিনি হলো মাদারাজাত ওলি। ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশিক আশিকা লাইলি মজনু জবে ইসকা ইল্লাল্লাহ, জবে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি। শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদের আল্লাহ আখিরাত পাই যেন তোমারে, বলো আখিরাত পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার পীর
পিরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে আয় হায় নয়ন জোড়াই তোমার দিদার সবাই মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা মুর্শিদ আখিরাতে পাই যেন তোমারে বলো আখিরাতে পাই যেন তোমারে বলো গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর মাদ্রাসা ছাত্ররা ছেলেরা বলো বলো ও গো আমার বড় পীর গির নয়ন জোড়াই তোমার দিদারে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ও মোহাম্মদপুরে বাবা এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আবার আমার সঙ্গে উত্তর দিয়া কোন তিনি কি সাধারণ ওয়ালি না মাদারাজাত ওয়ালি হায় 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 এতে কোনো সন্দেহ ডাকাতে কয় কি আছে কয় আমার কাছে কি আছে খুঁজে দেখেন না অল পরিচয় করছে কয় যাও যাও তোমার কাছে কি শোনায় আমি ছাইরা দিলাম কয় আপনার খোঁজা শেষ হইছে কয় শেষ হইছে কয় এবার আমার খোঁজা বাকি আছে আস্তিন দিকে বাইর কইরা সেলাই যুক্ত দিনার গুলো খুললা ডাকাতে দিয়ে দিল ডাকাতে ডাক দিয়া কয় জীবনে কত মানুষ ধরেছি জিনিসপত্র লুকায়া রাখে এটা কে রে জিনিসপত্র খোঁজার পরে না পাওয়ার পরে নিজের যা আছে সব আমরা তুইলা দিতেছে কারণটা কি ওই হুজুর ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দারা আমার মা আমারে বলেছে বাবার জীবনে কোনদিন মিথ্যা কথা বলো না জীবনে কোনদিন মিথ্যা কথা বলো না মা আমার আস্তিনের ভিতরে এইগুলা শিলাইয়া দিছে আর বলছে যেন মিথ্যা কথা না বলি এই জন্য ধরেন ধরেন আমার গুলা নিয়ে যান এবার ডাকাতের দলগুলো ডাক দিয়ে কয় ও আল্লাহর বান্দা চেহারা দেখিয়া দেখি মায়া লাগে গো কি মায়া লাগে জীবনে অনেক চুরি করেছি অনেক ডাকাতি করেছি এমন খেলা তো দেখি নাই নিজের হাত দিয়ে খুঁজলাম পাইলাম না ও আব্দুল কাদের আজকে থেকে ডাকাতি ছাইরা দিলাম আপনাকে আপনি আমাদেরকে আপনার সাহচর্যের একজন সঙ্গী বানায়া দেন আল্লাহু আকবার বলেন এই জন্য যুবক নীতির দ্বারা আদর্শের দ্বারা সত্য কথার দ্বারা হক কথার দ্বারা আদর্শের দ্বারা শুধুমাত্র আপনার জীবন ভাগ্য পরিবর্তন হবে না আপনার নীতির কারণে আপনার সমাজের ভাগ্য পর্যন্ত খুলে যেতে পারে কথা বলেন ঠিক কিনা ওই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ফাতিহ আজদহম এই যে আসতেছে রে বাবা এই চাঁদের মধ্যে ফাতিহ আজদহম এই জন্য আমার হুজুর গাউসুল আজম কি সাধারণ ওয়ালি না মাদারাজাত ওয়ালি সন্দেহ আছে নাকি আপনাদের এই সন্দেহ আছে নাকি সন্তান গাউসুল আজম আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ নাই রে আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই ঠিক না আল্লাহর ওলিরা সামনে দেখলো পিছনে দেখার ক্ষমতা আছে না নাই ইত্তাকু বিফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর ওলিরা চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিয়া দেয় যেমন খাজা গরিবে নওয়াজের দরবারে এক বেড়াই গেছে গাউসে খাজা গরিবে নওয়াজে মারতো কিন্তু যায়া প্রথম কি বলছে জানেননি আমারে আপনার কাছে মুরিদ করে দেন আপনার সুরটা বড় ভালো লাগে আপনার চেহারাটা বড় ভালো লাগে হুজুর গাউসুল আজম কয় সত্যি আমার চেহারা ভালো লাগে কয় জি ভালো লাগে আমার কাছে সত্যি
তুমি মুরিদ হইবা? কয় হ্যাঁ মুরিদ হমু। তাইলে ওযু কইরা আসো। ওযু কইরা আসলেন, কই নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন। বন্ধু এবার গাউসুল হযরত খাজা গরিবে নওয়াজ বলেন যে তুমি কি সত্যি আমাকে ভালো লাগে? কয় হ্যাঁ ভালো লাগে। আমার ওয়াজ কি সত্যি মজা লাগে? কয় হ্যাঁ মজা লাগে। সত্যি তুমি আমার কাছে মুরিদ হইবা? কয় হ্যাঁ মুরিদ হমু। তাইলে একটা কথা বলো, আমার কাছে হাত রাখার আগে একটা সত্য কথা বলো, তুমি যে পিঠের মধ্যে ছুরিটা লই আইছো, বায়াত হইলে হইবা না হইলে নাই, সুযোগ পাইলে আমার যে গাই দিয়া মারবা, এটা সত্য না মিথ্যা? ওই লোকটা কয় হুজুর ছুরিটা ফালায়া কে হুজুর গো, কে আপনারে বললো? আরে বাবা কে বলবে? তুমি কি বুঝো না আল্লাহর চোখের ভিতরে এমন একটা নূর দিয়া দিছে, তুমি যতই সাধু সাইজা বলি আল্লাহর দরবারে যাও, তোমার ভিতরে রাডার ধরার ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না না? আরে হাত তুলে বলো আছে না না? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই বড় পীর আব্দুল কাদের কন্যা আমার বাপ দাদা আমলের বদল গেলে কন্যা। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হই কাদের। কাদরিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? গাউসুল আজম। কাদরিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? আর চিশতিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? খাজা গরিবে নওয়াজ। নকশবন্দি তরিকার প্রেসিডেন্টের নাম কি? বাহাউদ্দিন নকশবন্দি। মুজাদ্দিদের তরিকার প্রেসিডেন্টের নাম কি? মুজাদ্দিদ আল ফাসানি। ওয়াজ 149 before of past sin Hindi of Pantha। হাত তুলে বলো মারহাবা। ওলি আল্লাহ সিনস না বেটা, তোদের কলব ময়লা গেছে না। ওলি আল্লাহ নাসিরের কারণে, ওলি আল্লাহ দরবার থেকে হেদায়েতের নূর, প্রেমের নূর না দেওয়ার কারণে তোদের মন শক্ত, প্রেম খুঁজে পাস নাই, তোদের মন রুক্ষ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নবী ওলির দুশমনেরা, তারা ওলি আল্লাহরা না লর্দ মারতেছে না, মোটা সিফাতটা ফলাইছে। ইতার নাম সিয়া, এতে কানের সাথে ফলাইছে। কিছু লইরা ওয়াজ করতাম, লরই না বেটা কেন সিফাত করে ওয়াজ করতে পারে। এটা এমনি বাড়ি মালে বাজু এমা দলাগে থাপ দিতে পারতেছি না, মাথাটা পুরো নষ্ট হইছে। বাজান দেন না, ওই দুইটা সুবা দিছি। ওয়াজ করি 22 বছর ধরে উজ্জ্বল ভাই, ওনি মিয়া আলিশা ওয়াজ করি 22 বছর ধরে। বাবারে কত খাওনছে খাই বাবা, পেটটাও থন। ওই যে এই শরীর এমন সিয়ন পিছন দিয়া চেয়ার লাগাল ভাই না, আবার বালিশ দিছি। কিতা করুম বাজান, কেউ খারাপ লাগছে? খারাপ লাগছে নাকি? তা আজকে জিকির হবে ইনশাআল্লাহ। আমরা ফুলা ফান্ডি কই রে আসিনি বলে না রে। হাত ওই ফিস হাত চলছে না। হ্যাঁ বেটা তো হাতের কত দাম। ও আরে বেটা বেটা হাতের দাম। ও পরে কোটি কোটি টাকা একটু হাত তুলে না, নবীর জন্য হাত তুলে না, একটু সোজা করে একটা স্লোগান দিতে চাই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলা সুন্নাত ওয়াল জামাত, আলা সুন্নাত ওয়াল জামাত। আমি কে নীরব না বিপ্লব, কষ্ট হচ্ছে আপনারা? বেলায়েতের ওয়াজ চলতেছে, বেলায়েতে কিসের ওয়াজ? হায় হায় হুজুর কি সাধারণ ওলি না মাদ্রাসাত ওলি? হায় হায় ওলিদের জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদেরিয়া। আবু সালেহ মুসা জঙ্গি আপনারই হইছে পিতা, উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড়
জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় হাই রে ও মোহাম্মদপুরের বাবারা ঘুমাই গেছেন কি আপনারা ওয়াজ কি শেষ না শুরু তাহলে আইসি না বাজান আর আপনারা এবার সালাকি করছেন আমার সাথে আপনারা ঘুরাই নেই মন সিফাত ফলাইছেন আমি যাওয়ার সুযোগ নেই এর ঘুরাই নিয়ে আনো দিকে লেগে মানে যাতে লাল হতাম পারি তো আর পিছন দিকে খালনা জমি হায় হায় আমার কপাল লড়ার কোন রাস্তা প্রেমের আগুন আমার যুবক ভাইরা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ ওলি না মাদারাজাত ওলি এই ছোট পোলাপান শিখো তোমাদের জন্য ওয়াজ করতেছি আজকে হুজুর গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদারাজাত ওলি মাদারাজাত ওলি কারে কয় মার পেট থেকে দুনিয়াতে আসেই ওলি হইয়া জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না মা যখন কইছে চুপ কর কিতা আর ধরা ফোর্সি দুই নাই কালে বুঝেন না সন্তান এসএসসি পাস করলো তো মা কইছে ইন্টার পাস কই গেল কইছে ডিগ্রি পাস কই গেল মা কইছে শুনছি আর ধরা হুম পড়ছ কইছে কইছে ওই যে গাছের গোড়ার মধ্যে খেজুর গাছের গোড়ার মধ্যে কিছু কঙ্কের আছে কঙ্কেরটি নিয়া গাতার মধ্যে ফালা আব্দুল কাদের মনে মনে মা খেলা তো সব রয়ে গেছে আজকে খেলা রয়ে গেছে কি খেলা রয়ে গেছে আমি ফাটতাম না কি করতাম না আমি ফাটতাম না এ ফোক তোর লাগি আমি কষ্ট করছি 10 মাস 10 দিন ধরে গর্ভ ধরছি আর তোর কাছে কঙ্কের গুলো নিয়ে ফালাইতে তুই কিছু ফাটতাম না ফোক এটা কি কষ্ট হয় না দর্শক পাক তুমি আমার লাগি কষ্ট করছো আমি কি তোমার লাগি কম কষ্ট করছি ও মামা এটা থেকে পড়ছ না দুই দিন হইছে না হইছে একটা রুজি করে খাওয়াইলে না একটা বস্তা আলকেও দিলে না আমার লাগে তুই কি কষ্ট করছো এবার ডাক দিয়ে আম্মা ও আম্মা কি কষ্ট করছি আমি যখন তোমার পেটের ভিতরে আসলাম একটা ভিক্ষুক আইসিনি ভিক্ষা দিত কো আইসি তো তুমি যখন পর্দা আড়াল থেকে তার ভিক্ষাটা দিছলা তোমার হাতের কবজিটা দিকা এই ভিক্ষুকটা তোমার ইজ্জতের উপর হামলা করতে চাইছিনি কহ চাইছিন তো কো তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছানি ক চাইতাম তো ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাগাইছিনি কো আইসি তো আয়াতার গাটটা মুসাদা বাংছিনি কহ বাংছিন তো আর কতম আমার যুবক ভাইরা ছোটবেলায় খেলাটা কি দেখাইছে এবার আরেকটা খেলা দেখাইছে আমি বলছিলাম ওলি আল্লাহরা সামনে দেখলো পিছনে দেখার ক্ষমতা আছে না নাই এইজন্য ওলি আল্লাহর দরবারে গেলে জুতা কান হাতে লইয়া যাবে জুতাটার হাতে লইয়া যাইবেন ভক্তির সাথে যাইবেন শ্রদ্ধার সাথে যাইবেন কারণ ওলি আল্লাহর চোখের দিকে তাকালে বুঝে কেডা খাইবার লাগি আইছে কেডা প্রেম নিবার লাগি আইছে কথা কোন ঠিক কি না খাওইন না ফাটি হাসিনিও গুরুটা লইয়া যা দরবার যদি বাগনা না পায় একটা গুরু আনছি কিচ্ছু হইছে না দরবার আইসা বাবা গামলা বলবার লাগে যাইছে না গামলা বলতে যাইও না কিছু রুহানি ফয়েজ নেওয়ার জন্য যেতে হবে কুনু মাস সাদিকিন তোমরা সত্যবাদীর সঙ্গী হও সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ গভীর মনোযোগ আমি বলছিলাম হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খেলা দেখাইতে দেখাইতে বয়স একটু বেড়ে গেছে সবাই আমার সাথে সাথে টান দিয়া পড়েন বন্ধুরা রে আমার ও আমার যুবক ভাইরা এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে নামাজ পড়তেছেন ঘরের মধ্যে নামাজ পড়তেছেন এই নামাজের দরকার আছে না নাই এই আওয়াজে মানি না জোরে বলুন আছে না নাই নামাজ পড়লে আল্লাহ কি রাজি হয় না বেজার হয় আল্লাহ যদি রাজি হইয়া যায় আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি লাগে না রে বাবা আজকে যারা দান করবেন দানশীল ব্যক্তি কার বন্ধু যখন কার বন্ধু তো আল্লাহর বন্ধুই তো আমরা হতে চাই এই ওয়াজে তো করলাম এতক্ষণ নাকি তো আল্লাহর বন্ধু হতে গেলে আপনারা দেখেছেন আমাকে একটু আগেও বলেছে ঘরের মধ্যে বলেছে যে এই মাদ্রাসাটার জন্য নাকি মাদ্রাসাটা মসজিদ ও মসজিদের জন্য টাইলসের দরকার এই টাইলস দিতে প্রায় 4 লক্ষ টাকা লাগে কত মসজিদ এটা কি ও মসজিদের জন্য টাইলসের প্রয়োজন এই টাইলসের টাকা তোলা
আমার জন্য কোনো ব্যাপার না যদি আপনারা দেন। যদি আপনারা মসজিদের টাইলস কত টাকা লাগবে আনুমানিক 4 লক্ষ ধরেন না, 4 লক্ষ। এই 4 লক্ষ টাকা কি খুব বেশি আপনার এলাকার জন্য? না। তবে একজনে দিলে বেশি লাগবে, সবাই মিলে দিলে কোনো ব্যাপার না। মূলত এই মসজিদটা টাইলসটা যাত্রা করতে পারি, এই মাহফিলটা ধর্ম হয়ে যাবে। তবে সব টাকা তো একদিনে তুলতে পারবো না। অনেক বিদেশিরা আছেন, তাদের তালিকা করবেন, তালিকা কইরা তাদেরকে বলবেন যে না তোমরা 10,000 করে দাও, এরকম ভাবে তালিকা হয়ে যাবে। তবে এই মাহফিল থেকে আমি একটা লোক চাইবো, একটা লোক। কয়টা বলছি? একটা লোক আমি চাইবো, হুজুর এই মসজিদের টাইলস মুসলিমরা নামাজ পড়বে আর সেজদা দিবে এই টাইলসের উপরে, আমার মা বাবার রূহের মাগফিরাতের জন্য এই মসজিদে আমি 20,000 টাকা দেব। এমন একটা লোক এই মাহফিলটাতে আছে কিনা আমি একটু দেখতে চাই। একটা লোক, অন্য একটা লোক দিবেন 20,000 টাকা। এই কালো গেঞ্জি, আপনি টাকা দিলে দিবেন, না দিলে না, কিন্তু যাওয়াটা তো ঠিক না। আপনি দিলে দিবেন, না দিলে না, মাহফিল নষ্ট করবেন না। আমি মূলত কালেকশনের বক্তা, আমি কালেকশন করতে পারি না। কালেকশন করতে গেলে বিশেষ বক্তা দেওয়া সহজ, কারণ প্রধান অতিথির আকর্ষণে সবাই বসে থাকে, কেউ আর উঠে না, ওই টাইমে কালেকশনটা ভালো হয়। আর এখন তো সবাই 11:30টার উপরে বাজে, এখন তো সবাই হয়তো বা একটা চোখে ঘুম 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 ভাব আছে। একটা লোক বলেন হুজুর আমি, একটা লোক শুধুমাত্র বলবেন 20,000 টাকা দিবেন। কে সেই ব্যক্তিরা? মা বাবার জন্য 20,000 টাকা বিলাই দিবেন। নিজের বাড়ি কত বিল্ডিং করছেন, আল্লাহ আপনাকে কত টাকা দিচ্ছে, মা বাবার জন্য 20,000 টাকা কুরবানি দেন। মসজিদটা দেখেন না কত সুন্দর লাগতেছে। একটা লোক দেন 20,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। আমি 50 চাই না, 20,000 চাইছি। 50 চাই না, জানি যে বেশি চাইলে আপনারা তিক্ত হবেন, আমি তিক্তের পথে নাই। আল্লাহ আল্লাহ, দিলে নরম করে ধর, আমিন কোন না, দিলে দেন, না দিলে না, আমিন কোন, যাতে নিজের দিলটা নরম হয়। বাজার শরম দেন না আমার, আমি দূর থেকে আসি না, অন্য মেহমান না, অতদিন থাল লয়ে গুল্লো বিষয় ফেলে ফেলে আল্লাহর কোনো মসজিদের কাছে চাইছে মসজিদরা। একটা লোক দেন যারা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য বাড়ি বানায়, এবং যারা দান করে তারা আরো নিচে ছায়া পাবে। একটা লোক দেন 20,000 টাকা। কে দিবেন? হাত তুলেন। আল্লাহ আপনি ওই লোকটা মিলাই দিন। হাজার হাজার লোক তাকে রয়েছে চেহারাটা দেখবার লাগে, আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। একটা লোক দেন 20,000। বাজার নাই, আচ্ছা ঠিক আছে, আমার শরম দিলেন আর কি, অসুবিধা নেই, এমন শরম মাসে 2-3 বার পাই। একটা লোক দিবেন, হুজুর আমি এই মসজিদে 10,000 টাকা দেব। কেউ দেন না, মসজিদের ওই লোক এমনি আমি আশ্চর্য দিয়েছি, এটা কি আসমান থেকে নামি নামছে? কেউ দেন না, মসজিদের ওই লোক এমনি সব কাম হয়ে গেছে। টাইলস কি বাদ থাকবো? ইনশাআল্লাহ বাদ থাকবে না, কেউ না দিলে হবে ইনশাআল্লাহ, আল্লাহর ঘরে আল্লাহ ব্যবস্থা করবে। একটা লোক দেন 10,000 পাই গেছি। বয়স লাগে না, গেছে মিডিয়াম বয়স, কইজাটা বড় আছে। দাঁড়ান, নাম কি বাবা? মোহাম্মদ সিদ্দিক মিয়া। মোহাম্মদ সিদ্দিক মিয়া দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ নাম কি? আবু সিদ্দিক মিয়া। সিদ্দিক মিয়ার মায়ের কুল, বাপের কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন। আল্লাহ তাআলা এমন টাকার মালিক বানায় দেন যেন বছরে বছরে মদিনায় যায় নবীকে সালাম দিতে পারে। আমিন। কত পাইছি? 10। ব্যাপার না। আরেকজন দিবেন সিদ্দিক মিয়ার মতন, বাড়ি মোহাম্মদপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকজন দেন, হুজুর আমি দিব 5,000 টাকা। মানের মান আল্লাহ রাখে। আচ্ছা, যে শরণ পাইছিলাম এক মুরব্বিতে কইলেছে, এবার মানে পাল্লা না আপনি রই
20,000 জন কেউ দেয় না, এক মুরব্বীকে পারলা না আপনি রই মনে করছে আমার কাছে তুফান ডাইতে আছে। কেডা এটা? মুজাম্মেল ব্যাপারী, তিনি দিবেন 20,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মুজাম্মেল ব্যাপারী দিল 20,000। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেন, জোরে কোন আমিন। কত হইছে? 30। এগুলা ব্যাপার না যদি আপনারা দেন। আর একজন দেন হুজুর আমি দিব ওই ইসমাইলের মত, নাম নাকি সিদ্দিক মিয়ার মত আর একটা লোক লাগবে আমার 10,000 টাকা। কো মাশাআল্লাহ, নাম কি? মোহাম্মদ ইউনুস ব্যাপারী। ব্যাপারী বলি ওই কিন্তু জাতিলা বাড়ি ওই মোহাম্মদ ইউনুস ব্যাপারী দিল 10,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনার দানকে কবুল করো, ইউনুস ব্যাপারে দান কবুল করো, মা বাবার গুনাহ মাফ করো, ডান হাতে জান্নাতে টিকিট দাও, কোটিপতি বানায়া মদিনার মেহমান বানায় দাও, আমিন কর। কত হইছে? 40। কাজটা শুরু করবেন হয়ে যাবে। আরেকজন দেন হুজুর আমি দিব 5,000 টাকা। মাশাআল্লাহ। সেঙ্গাহাটি থেকে হাজী আতিফ আসলাম, তিনি দিবেন 10,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জিন্দা কলম মুর্দা করেন, সিনাটারে মদিনার আয়না বানায় দেন, তার মা বাপের হাতে জান্নাতের টিকিট দেন, আমিন কর। যিনি খাওয়াইছে ও ও আবু কালাম মিয়া বাইম শুটকিরা মজাইছে, ওই যে বাইম মাছ তো কেডা আর শুটকিরা খেল পুছিনি খাইছে রে। আমি তো মুরগি টুকি খাইছি রে, গোশত খাইছি। হেরা তো বড় রান খাই বলে না এ এ ছোট করে মুরগি খাইছি, গরু খাইছি, খাইছি না মাছ করে ডালটা দি খাইছি, ভালো লাগে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন কর। নাম কি তো বাবা? আবুল কালাম মিয়া। যার করে খাইলাম আর কি, ওনার ছেলের নসিহত করেছি, কোরআনে হাফেজ, লেখাপড়া করতে কইছি, এজন্য এলাকার একটা বাতি তুমি ফুটে দোয়া করে গেছি, আল্লাহ আর সন্তানের আলেম বানাই দাও। আল্লাহ আবুল কালাম মিয়া দিব 5,000 টাকা। মারহাবা কর। এটা কত হইছে? 550। 50 এর উপরে 5। আরেকজন দেন 5,000। শুনেন নাম কি? ও মোহাম্মদ শামীম নি। আচ্ছা মোহাম্মদ শামীম দিব 5,000 টাকা। এই দুনিয়া না এনা 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 বয়ালো এনা বয়ানো কলম না বাইঙ্গা তো সর এ বকরা নূর মোহাম্মদ সাহেব বাবা, নূর মোহাম্মদ সাহেব দিব 5,000 টাকা। মারহাবা কর। বাজার আমি পাও ধরে আমি একটু কালেকশনের বক্তা না। এরপরে যে সিফাত বয়া যে ওয়াজটা চালাই গেছে এই পর্যন্ত খুব কষ্ট করে চালাই গেছে, তা আপনার কি খুশি না বেজা? বেলায়েতের নূর দরকার আসেনিও। যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা করা হলে ইবাদত, আর ওলিদের আলোচনা করলে গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ কেন? আল্লাহ কবুল করুক, আমিন করুন। ঠিক কত হইছে? 60 না না বেশি 65। আরেকজন দেন 5,000। আরেকজন দেন 5,000। আর কে দিবেন 5,000? পাক পান্ডাদের মোহাম্মতে আর কে দিবেন 5,000? আমি নিয়ত করছি মোহাম্মদ আলম দিছে 5,000। বলেন মারহাবা। নগদ দিলাইছে বাবা, গরম পানি দি। আল্লাহ আপনি কবুল করেন। আলম নগদ দিছে 5,000, দেখলে হবে 5,000। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আল্লাহর মা বাবার গুনাহ maaf করেন, আমিন। 70। আরেকজন দেন 5,000। এই 5,000 কত নিছে দাও? হ্যাঁ 5,000 চারজন, আর একজন দেন 5,000। পাক পান্ডাদের মিলাই দিয়ে দেন। ইমাম হুসাইনের প্রেমে দেন 1,000 5,000।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে 5000 কে দিবেন হাত তুলে। আজকের ওয়াজের সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া, তিনি দিবেন 5000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করুন, আমিন কোন। বাস টোটাল কত হইছে? না আমি 1 লাখ টাকা তুলব, আমি সব পারতাম না। 1 লাখ নিয়ত করছে 1 লাখ, এর বাজে কত হইছে? 75। আর 1 লাখ হইতে কত লাগে? এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ, যদি আপনারা দেন। এখন একটা দিবেন 75,000 হইছে তো, আর একজন দেন 5000, 80,000 মিলে দিন। একজন 5000, আল্লাহ মিলে দেন, আল্লাহ মিলে দেন। আর একজন 5000, 80,000 মিলে দিন। কাটাও ওইটা বাস না মানুষ। আর একজন দেন 5000 টাকা, আর একজন 80,000 মিলে দিন। এরপরে বাকিটা করে 1 লাখ তুলুম। 1 লাখের কাজ শুরু করলে বহুত কাজ হবে। আর একজন দেন 5000। এই বইটা গজলের বই, 50 টাকা দিয়ে আপনি নিয়ে যান। আমার এক মুরিদ নিয়ে এসেছে, মা বাপ রেনে দিয়েন, খুশি। আর একজন দেন 5000, আর একজন দেন না 5000। বাবা মা বাবার চেহারা খেয়াল করে দিয়ে দিন ইনশাআল্লাহ। আল্লাহ যেন হাসরের মাঠে আরশের নিচে আপনাকে ছায়া দেয়, আমিন। দেন আর একজন দেন 5000। এই 75,000 টাকা পাইছি, এত যন্ত্রণা ভোগ করি না কেন? আর একজন 5000 দেন, একজন। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন।